আসসালামু আলাইকুম, মরিয়মস কিচেনে সবাইকে স্বাগতম। আবারও আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ভীষণ মজাদার চিকেন রেজালার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নাটা শুরু করি। আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি 1 কেজি। এখানে আমি রান আর বুকের মাংসটা ব্যবহার করেছি, আমি আর কিছু এখানে ব্যবহার করিনি। তো আমি এখন ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। আমি টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি লবণ দিয়ে আমি এখন একটু ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখিয়ে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। চুলাতে একটি কড়াই বসিয়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণের চেয়ে একটু কম আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 4টা টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, 3 টুকরো লবঙ্গ। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা যার যার পরিমাণ মতো ব্যবহার করবেন। দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নিতে। মাংস যত কষাবেন খেতে তত বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। আমি আগে একবার লবণ দিয়েছি, তার জন্য আমি একটু পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা যে কোনো ধরনের গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি মাংসটাকে লো আঁচে রান্না করে নিয়েছি 10 মিনিট। দেখুন আমার এই পানিটা একটু টেনে আসছে, উপরে তেলটুকু বেশি এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। দিয়ে আমি চুলাটা অফ করে আমি এখন একটু নেড়ে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বাসায় এইভাবে ট্রাই করবেন চিকেন রেজালাটা বানানোর জন্য। দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্না সকলের আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।